রাধে রাধে বন্ধুরা, আজকে যখন আমি মেয়েকে স্কুল থেকে আনছিলাম তখন আমার খুব কষ্ট হচ্ছিল। কেন বলতো, এই গরমে বাইরে বেরোনোই যাচ্ছিল না। তারপরে স্কুল থেকে মেয়েকে নিয়ে হাত পা ধুয়ে ওকে বললাম, তুই চল, তোকে ভাত খাইয়ে দিই, তারপর আমি রান্নাঘরে চলে যাব। সকালবেলা কিছুটা সেরে মেয়েকে আনতে যাই, আবার বাদ বাকিটা মেয়েকে আনার পরে করি। তো আজকে আমি মেয়েকে জল খাবারে দিয়েছিলাম ভাত আর ডিমের অমলেটটা অনেকটাই দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে ভিডিও করার আগেই সেটাকে অর্ধেকটাই খেয়ে ফেলে দিয়েছে। প্রতিদিন হয়তো ওকে আলু ভাজা বা অন্য কোনো তরকারি দিয়ে দিয়ে আজকে ডিমের অমলেট দিয়ে দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু আরেকটা তরকারি গ্যাসে বসিয়ে নাড়াচাড়া করছি। এটা কী বলো তো, আমরা এটাকে বলি ভাড়ালি বা থোড় চচ্চড়ি। তো আর একটা গ্যাসে আমি রুটি করছিলাম। তো তোমরাও বলতেই পারো যে দিদিভাই তোমার গ্যাসটা নোংরা হয়ে গেছে। আসলে আমার প্রত্যেকটা মানে ভিডিও করার সময় গ্যাস মুছে মুছে করতে হলে আমার আর ভিডিও করাও হবে না আর রান্নাও হবে না। এরপরে রান্না দুটো বসিয়ে দিয়ে আমি এবার বারান্দায় এসেছিলাম একটা কাপড় নেওয়ার জন্য। তো দেখি মানি প্ল্যান্টের গাছের গোড়াটা আবার শুকিয়ে গেছে, মাটি ফেটে গেছে। আর দেখি বাইরে কি পরিমাণ রোদ, আমি তো বুঝেই গেছি যে এত পরিমাণ রোদ, আর গরমে টিকতে পারছিলাম না। মেয়ে বলল আলু ভাজার দাবি করেছিল, তাই মেয়ের জন্য একটু আলু ভাজা বসিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে এরপর মাছের ঝোলের আলুটাও বসিয়ে দেবো, তারপরে মাছ ভেজে ঝোল করে নেব। তো আলু বলতে বলতে আমার কিন্তু আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর এই বাটিটায় উঠিয়ে রেখে দিয়েছি। এটাকে এবার একটা কিছু দিয়ে ঢেকে, এই ছোট্ট প্লেটটা দিয়ে ঢেকে তারপর আমি মাছের ঝোলে আলুটাকে দেখতে যাব। তো চলো তো দেখি মাছের ঝোলের আলুটার কী অবস্থা। ওই যে মাছের ঝোলের আলুটা ভাজা হোক, ততক্ষণে আমি জিরেটা একটু পাটায় ডলে নিই। আমি কিন্তু জিরের গুঁড়ো ইউজ করলেও সেই জিরের গুঁড়োটাকেও না, জানো বন্ধুরা, আমি কিন্তু একটু পাটায় ডলা দিয়ে দিই, তাহলে ঝোলটা একটু ঘন হয়। ওইদিকে ফ্রিজে আগের থেকে আমি মাছটাকে ধুয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেটাকে বের করে আনলাম। এই মাছে যদি তেল না মাখিয়ে রাখো না, তাহলে কিন্তু গায়ে মানে তেলে দেওয়ার সাথে সাথে তোমার গায়ে তেল ছিটবে। আর ওদিকে বলতে বলতে আমার জিরে বাটা হয়ে গেছে, আর আমি একটু মাছের ঝোলে দেওয়ার জন্য টমেটোও কেটে রেখে দিয়েছি। তাহলে টমেটো দিলে এই মাছ বলো, তোমার রুই মাছ বলো, একটু দিলে ঝোলের স্বাদটাই অন্যরকম হয়। বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর মাছের ঝোলে কষানোর জন্য যেসব মশলাগুলো দরকার সেগুলো সব তেলে দিয়ে দিলাম। এবার এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তারপরে হয়ে যাবে আমার মাছের ঝোল। বলতে বলতেও আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেল। এরপর মাছের ঝোল করা হয়ে গেলে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে চলে যাব স্নান করতে। তারপরে কি, তারপরে তো একটু সারপ্রাইজ আছে। আজকে যেহেতু আমার মঙ্গলবার ছিল, তাই বজরংবলীকে দিয়ে আমার এই ভিডিওটাকে এখানেই শেষ করতে হলো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।